মোরা বরিশাইলেরা বলে গরিব, এই আবার বলে কেরা জরিপ হরিয়ে এরপরে হইয়ে বাইর হরছে। বেটা তোরা বেবাকটি মগো গরিব ক, মোরা প্রত্যেক ডেলি গাঙ্গের পারে গনের প্লেনে উঠিয়া এরপরে যাই টয়লেট করতে যাওয়ার সময় যখন প্লেনে জানলাই দে তোগো দিকে তাহাই কই, তখন তো তোগো একটারও দেখি না মনু। তোরা মগো ক গরিব। বেটা তো সবচেয়ে বড় গরিব তো তোরা। বেটা মোরা ঘুমে গুনে উঠিয়া বাসে করিয়া 5টা বাস ভাড়া দিয়ে প্রত্যেক ডেলি মনে করো পুরান টাকা যাই চা খাইতে। তোরা মগো ক গরিব। বেটা খয়রাতি শ্রেণীর লোকজন। বরিশাল সম্পর্কে তোকে কোনো ধারণা আছে? বেটা মোরা কেলা বাগানে রাইলে বই এই দেখে আইফোন 14 চালাই, এই দেখে আইফোন 14 জীবনে শোয়ে দেখছো বেটা। টাহায় মগো একসের সিনিবিনি হরে টাহা, কিন্তু মোরা তোকে মতো ফটফট করি না। বেটা মোরা বেন্নে গেলে ঘুমে গনে উঠিয়া খাতার তলে গুনে বাইরে এইরকম রাস্তা আন্ডা আর দুধ দিয়া ছানার মিষ্টি বানাই খাই। বেটা ছানা ছাড়া তো মগো বেন্নে গেল শুরুই হয় না। খাইয়া তোমাকে এ জন্মে মরা লাগবে না বাবা। হ্যাঁ একটু হুড়া দিমু না, তোমাকে তো দইমু না, কারণ তোমরা মগো গরিব কইছো। খয়রাতি মগো কয় আবার গরিব হেরা। বেন্নে গেলে নাস্তা করিও যখন বাইরে সামনে সাইড জায়গা দিলি এরম লেতুর দিয়ে খেজুর গাছ অভাব নাই কোনো। হ্যাঁ নামাইয়ে রস নিজের ইচ্ছা মতো গেলাস ভরিয়ে খাই। কত মাইসের যে ফাও খাওয়াইলাম মোরা, হ্যাঁ তো কোনো স্টেশনই নেই। হুদা মোরা রস খাইয়েই খেনতই না, বাড়তে চা খাওয়ার লেগে রস লই যাই বোতল ভরিয়া। জীবনে শোয়ে দেখছো এই রস তোরা? এদিকে এই পৌষ মাসে শীতের মধ্যে ঠাওরে বেড়ারা গাছগুলারে কাটতে আসে, আর ওদিকে ঠাওরে রসগুলা নামাইতে আসে। আর এই যে আইলের মধ্যে গাছের কোনো শেষ নাই, কোলা পত্তর যেখানে যা আছে সব খালি খেজুর গাছ আর খেজুর গাছ। তাল গাছের কথা নয় বাতি দিলাম, এই খেজুর গাছের গুড় দিয়েই এই যে দেখতে আসেন কাশি কোষা পি দে। এই কাশি কোষা পি দিয়ে রসের মধ্যে সুবাই মোরা খাই। একটু হুররা দিমু, এই হুররা যেমন তেমন হুররা না, বরিশাইলের অরিজিনাল রসের হুররা। মোরা হুদা কাশি কোষা পিডে কিন্তু খেন্ত না। মগ এখানে আরো 350 আইটেমের পিডে আছে, এর মধ্যে এই দেন কিছু আইটেমের পিডে আপনাকে দেখাইলাম। ব্যাপারটি তো আর দেখানোর সময় পাবো না। আর এই যে কালো জাম, চেহারাটা দেখছেন, দেখলেই একের জিভটা মনে হয় যে দাঁড় দিয়ে পানি পড়ছে। পানি পরে টপটপাইয়া সর্বনাশ। এই সারা মগো কিছু হয়ই না। এখন যে মিষ্টি মুখ করাইলাম, পান খাইবেন না? মগো বরিশালের যে বিখ্যাত পান লন আপনাকে বরে লই যাই, দেখছেন এই পান কদ্দুর খাইবেন? পাতলা পান খাইয়ে যে মজা অন্যান্য জেলার পানে এই মজা কিন্তু নাই বাপু। এত কিছু দেখানোর পরেও একদল লোকাইয়ে কইবেন না বাপু আপনাকে বরিশাল গরিব, মোরা বড় লোক মান্য নিতে পারলাম না। হ্যাঁ গো লেগে মুই কইতে আসি, এই যে দেখেন খাসফুল মগো ঘরের পাঁচকুলে খাল পারে ওইয়ে রইছে। মোরা একদিন যে ফিরিয়াও দেখি না। আর আপনারা তো পাইলে এক্সের ছবি তোলেন হাবডাই ধরিয়া। এই যে হরুয়া বাগান দেখতে পাইতে আছেন, এক্সের যদ্দূর চোখ যাইবে সব হরুয়া আর হরুয়া। এখানে যদি 2-300 হিয়াল ছাড়িয়ে দেই, হিয়ালে যদি পারান শুরু করে এই হরুয়া বাগান, তেলে যে তেল বাইরিবে পুরো বাংলাদেশ বাসি যাইতে পারে। বোঝেন মোরা কি পরিমাণ হরু উৎপাদন করিয়ে থাই। আর আপনারা এই হরুয়ার তেলই খাইতে গেলে আলু ভর্তার লগে দেন, ডিম বাজির লগে দেন, ইলিশ মাছের লগে হরুয়ার তেল ছাড়া তো জমেই না। আর গোসল করতে গেলে তেল মাহেন গায়ে হরুয়ার তেল কথানি। আর নাইয়ে উঠতে চান্দি ছিল টাকলা মাথাটার উঠবেও দুধটা ঘষা দেন হরুয়ার তেল দিয়ে। আর অরিজিনাল মধু যদি সুন্দরবনের পরে কেউ দিয়ে থাকতে পারে, হ্যাঁ ওইলাম মোরা বরিশাইলের অরিজিনাল খাঁটি মধু কিন্তু মগু দেশি পাউন, যার কোনো আনে পাইবেন না। এত গেলে এক কিসিমের মানুষের কথা যারা মগু জেলার আশেপাশে নাই। আর আল্লাহর রহমতে যারা মগু জেলার আশেপাশে আছে, হ্যাঁ গো যন্ত্রণায় তো মোরা টিকতেই পারি না। এই যে হরুয়া খেত দেখেন কি খায় দেয়, পাড়াইয়ে চটিয়া ভর্তা করি হেলাইতে আছে। এরপরও মোরা কিছু কই না, মোরা উদার মনের মানুষ, মোরা সবাইকে খুব ভালো পাই। কিন্তু এরপরও একদল মানুষ এই কইবে আপনার বরিশালের গরিব, আপনারা খেত আর সর্বনাশ, মগো কোনো দামই দেবে না। এরপরও আপনারা যারা মগো খেত মনে করেন, হ্যাঁ গো লেগেই দেন এই যে ক্ষেতের দৃশ্য এক জীবনে দেখছেন সোহে, মগো বরিশালে এই দৃশ্য দেখা সম্ভব। এই যে ধান, কি সুন্দর সোনালী ফসল, খাইয়েই কিন্তু আপনারা টিককে আসেন। এখনো 1 বছর যদি মোরা খেত লাগান বন্ধ করিয়ে দেয় আল্লাহর নাম লইয়া, না খাইয়ে দুর্ভিক্ষে মারা যাইবেন আপনারা। এরপরও কইবেন মোরা গরিব। আর মোরা গরিব দেখি এখনো কিন্তু এই ধান পান লাগাই আপনাকে মোহে অন্যটা তুলিয়ে দেই। আর এই যে দেখেন নিশিরে ভেজা গাছ, এই রমের নিশির মোরা আজকে ধরতে আর খাইতে কিন্তু ডাঙ্গ রয়েছি। মোরা কিন্তু হুদে এই করিয়ে খেনত না, মোরা কিন্তু ঠিক মতো নামাজ রোজাও করি। নামাজ রোজা মোরা বরিশালের একসে রাখবেন না। বাড়তের সামনে এক মসজিদ, দহিন কুলে আরেক মসজিদ, মানে কোন সময় যে কোনটায় জানু এই কনফিউজড হয়ে যাই। নামাজ পড়ার এত স্থান, কারণ নামাজে মোরা বরিশালেরা সেরা। নামাজ পড়িয়ে মসজিদে কোনে বাইরিয়া শাসা করিয়া গ্রামের মেঠো পথ দাঁড়তে যাই এই কবরস্থানের সামনে খাড়াই যাই, হ্যাঁ যাইয়ে দোয়া করি। কারণ হুদা নামাজ পড়লে হইবে না, মগো যারা বংশধর আছে যারা মরিয়ে গেছে হ্যাগুলো গিয়েও দোয়া খাতা করতে হইবে। এই যে ঘুরাঘাড়া দেন লেতুর বান দিয়ে মানে মক্তব পড়তে যাইতে আছে, এই দৃশ্য গ্রামে মগো বরিশাল থাকলে একমাত্র দেয়া সম্ভব। আর এই যে ঘুরাঘাড়া কেউ মাদ্রাসায় যাইতেছে, কেউ স্কুলে যাইতে আছে,
এইরই কয় মগো বরিশালের গ্রামের জীবন। এর সে সুন্দর দৃশ্য আপনি কুটি থেকে পাইবেন, আপনি মনের একবার প্রশ্ন করে কন্ত এরপর মগো না হয় আপনি গরিব কইয়েন। এই যে কাকু বেন্যে গেলে আটখোলা মেলা করছে সবজি বেচবে হেললে গিয়ে, আর এই যে বুড়া কাকু হে চা খাইতে বাজারে মেলা করছে শাসা করিয়ে যাইতেছে, আর এই যে রাখাল সে গরু চড়ানোর জন্য মাঠে বাইরেই গেছে। আর কৃষক ভাইয়েরা তারা কৃষি কাজ করতে অলরেডি খেতে খোলায় নামিয়ে গেছে। একসের সবাই দাওয়াইয়ে কাম করতে আছে, হকার রাস্তায় নামিয়ে গেছে হকারি করতে।